অদেখা কারিগর। এক বিকেলে আরিফ আর ছোট জায়ান বাগানে হাঁটছিল। চারপাশটা ছিল সবুজ ঘাস আর রঙিন ফুলে ফুলে ভরা। রোদের মিষ্টি আলোয় সবকিছু ঝিকমিক করছিল। হাঁটতে হাঁটতে হঠাৎ জায়ান দাঁড়িয়ে পড়ল। সে তার বাবার হাত টেনে ধরল এবং আকাশের দিকে তাকিয়ে খুব গম্ভীর মুখে বলল, বাবা, আল্লাহ কোথায়? আমি তো তাকে দেখতে পাই না। আরিফ মুচকি হাসলেন। তিনি নিচু হয়ে জায়ানের পাশে বসলেন এবং একটি লাল গোলাপের দিকে আঙুল দেখালেন। তিনি জিজ্ঞেস করলেন, জায়ান, এই সুন্দর ফুলটি কি একা একা এখানে ফুটেছে? জায়ান মাথা নেড়ে বলল, না বাবা, মালি এই গাছটি লাগিয়েছে আর যত্ন করেছে বলেই তো ফুল ফুটেছে। আরিফ বললেন, ঠিক তাই, কোনো কিছুই কি একা একা তৈরি হতে পারে? এরপর আরিফ আকাশের দিকে তাকিয়ে থাকা দুরন্ত এক চিলকে দেখালেন। তিনি বললেন, দেখো জায়ান, এই বিশাল আকাশ, সূর্য আর পাখিরা কত নিয়ম মেনে চলে। এটা কি কোনো নিয়ন্ত্রণ ছাড়া সম্ভব? জায়ান একটু ভেবে বলল, বুঝতে পেরেছি বাবা। যেমন আমার খেলনা গাড়িটা রিমোট ছাড়া চলে না, তেমন এই পৃথিবীটাও কেউ একজন চালাচ্ছেন। ঠিক সেই সময় এক ঝলক ঠান্ডা বাতাস বয়ে গেল। জায়ানের চুলগুলো উড়তে শুরু করল। আরিফ জিজ্ঞেস করলেন, জায়ান, তুমি কি বাতাস দেখতে পাচ্ছ? জায়ান হেসে বলল, না বাবা, কিন্তু আমি তো এটা অনুভব করছি। আরিফ জায়ানকে আদর করে জড়িয়ে ধরলেন। তিনি বললেন, আল্লাহ ঠিক তেমনি। আমরা তাকে চোখে দেখি না, কিন্তু তার সৃষ্টি আর তার দয়া দিয়ে আমরা তাকে প্রতি মুহূর্তে অনুভব করি। জায়ান এবার একটি ছোট ফড়িংকে উড়তে দেখল। সে মনে মনে ভাবল, আল্লাহ নিশ্চয়ই খুব বড় শিল্পী, তাই তিনি সবকিছু এত নিপুণভাবে তৈরি করেছেন। তার মন খুশিতে ভরে উঠল। সূর্য ডুবুডুবু। বাবা আর ছেলে আবার হাত ধরাধরি করে বাড়ির পথে হাঁটা দিল। জায়ান এখন জানে, আল্লাহকে দেখা না গেলেও তিনি সবসময় তার সৃষ্টির মাঝেই আছেন। এমনি আরও সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পেজটা ফলো করুন। ধন্যবাদ সবাইকে।